সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েল ও হিজবুল্লাহর সম্ভাব্য যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভয় ও আশঙ্কা কোনোভাবেই যেন কমছে না। সর্বশেষ মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি সত্যি সত্যি লেবাননের সামরিক কোনো অভিযান পরিচালনা করে, তাহলে মধ্যপ্রাচ্যে সক্রিয় থাকা ইরানের সমর্থক দল বা গোষ্ঠীগুলো এতে ক্ষেপে যেতে পারে। এছাড়া হিজবুল্লাহ বিরোধী যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর সাথে তেহরানের সামরিক সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। মার্কিন গোয়েন্দারা আভাস পেয়েছেন, ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষগুলোর পাশে থাকার জন্য রাশিয়ার সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছে। ইতোমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়েমেনের হুথি যোদ্ধাদের অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্রুজ মিসাইল সরবরাহর কথা বিবেচনা করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন। রাশিয়ার সম্পৃক্ততার আশঙ্কা নতুন কিছু নয়। গত নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাশিয়ার আধা সামরিক ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপও লেবাননের হিজবুল্লাহকে একটি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করেছিল। যদি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে আক্রমণ করে, তাহলে এর প্রতিক্রিয়ায় ইরান সক্রিয় হবে, হিজবুল্লাহকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করবে। সিরিয়ার ক্ষেত্রেও এমনটাই দেখা গেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তাকারী ইরানি বাহিনী এবং অন্যান্য প্রক্সি সংগঠনগুলোকে রাশিয়া ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। গত জানুয়ারিতেই ইয়েমেনের হুথিদের একটি প্রতিনিধি দল মস্কো সফরে গেলে ক্রেমলিনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা ও দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন। রাশিয়া মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে চায়। সেক্ষেত্রে হিজবুল্লাহকে সহায়তা করার সিদ্ধান্ত বেশি স্পর্শকাতর হয়ে উঠতে পারে। মার্কিন গোয়েন্দাদের তথ্যমতে, প্রেসিডেন্ট পুতিন যাতে হুথিদের হাতে মিসাইল তুলে না দেন তা নিশ্চিত করার জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট পুতিন যখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেন, তখন এই দুই দেশের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র বহির্ভূত সংগঠনগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করেন। পুতিন এবং মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যে উত্তেজনা দূর করতে একমত হন। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের এ দুদেশ হয়তো আশা করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধরত ইরানের প্রতিরোধ অক্ষগুলোকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্তেও হয়তো রাশিয়া পরিবর্তন আনবে। কিন্তু তেমনটা হয়নি। মস্কো ইউক্রেন যুদ্ধের প্রয়োজনে হাজার হাজার ইরানি ড্রোন কিনেছে। নিজেদের মতো করে ইরানের শাহেদ ড্রোনের রাশিয়ার সংস্করণ তৈরি করার জন্য ইরানের দক্ষতাকে কাজে লাগিয়েছে। সারফেস টু সারফেসে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল পাওয়ার জন্যও রাশিয়া ইরানের দিকে ঝুঁকেছে। তবে সামরিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, হুথিদের চাহিদার সাথে রাশিয়ার যোগান দেওয়ার সক্ষমতা হিজবুল্লাহর তুলনায় বেশি সামঞ্জস্যপূর্ণ। হুথিরা প্রতিপক্ষের জাহাজে আক্রমণ করার জন্য সাধারণত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের উপর বেশি ভরসা রাখে। হুথিদের সমরাস্ত্র ভাণ্ডারে বেশ কিছু ক্রুজ মিসাইল রয়েছে, তবে এগুলো সবই ইরান ঘরানার। হুথিরা এখনও দুটি শক্তিশালী মিসাইল বেশি ব্যবহার করছে। এর একটি হলো কুজ মিসাইল, অপরটি হলো আল মানদেব 2 মিসাইল। ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইলের তুলনায় একটু ধীর গতির হয়। এগুলো বেশ নিচ দিয়ে যায়, ভূপৃষ্ঠের কাছ দিয়ে চলে। এগুলোকে শনাক্ত করা কঠিন এবং টার্গেটেও মিসাইলগুলো যথাযথভাবে আঘাত হানতে পারে। মিসাইলগুলো যখন ভাসমান থাকে তখনও এগুলোকে গাইড করা যায়। এই মিসাইলগুলো দিয়ে নৌযানে বেশ সফলভাবে আক্রমণ চালানো যায়। এই বাস্তবতায় হুথিদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো সুপারসনিক ক্রুজ মিসাইল। রাশিয়ার কাছে ভালো মানের সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের বড় একটি মজুদ রয়েছে। রাশিয়া হয়তো হুথিদেরকে আগামী দিনে K8-31 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল সরবরাহ করবে। বর্তমানে এই মিসাইলগুলো আকাশ থেকে নিক্ষেপ করা হয়। ভেনেজুয়েলা এবং ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া এই দেশ দুটোতে বিপুল সংখ্যক ক্রুজ মিসাইল রপ্তানি করেছিল। গাজার স্বাধীনতাকামীদের সাথে সংহতি প্রকাশ করে নভেম্বর মাস থেকে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে।
প্রেসিডেন্ট বাইডেন গাজা যুদ্ধকে শুধুমাত্র গাজায় সীমিত রাখতে চাইলেও হুথিদের এসব তৎপরতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত রমজান মাস থেকে হুথিরা আক্রমণের তীব্রতা কিছুটা কমালেও পরের মাস থেকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পাল্লা জোরদার করে। এর মধ্যে টিউটন নামে গ্রিক মালিকানাধীন একটি জাহাজ হুথি ড্রোন বোটের আক্রমণে ডুবে যায়। মার্কিন কর্মকর্তারা জানান, টিউটর জাহাজ যখন আক্রমণের শিকার হয় তখন এর কাছাকাছি অবস্থানে রাশিয়ার একটি জাহাজ ছিল, কিন্তু তারা টিউটরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। এছাড়াও চলতি জুন মাসে হুথিরা ইউক্রেনের মালিকানাধীন একটি জাহাজে আক্রমণ করেছিল। জাহাজটি আক্রমণের মুখে শেষ পর্যন্ত নিকটস্থ বন্দরে থেমে যেতে বাধ্য হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড মনে করছে ইউক্রেন যুদ্ধ ও লোহিত সাগরে রাশিয়ার তৎপরতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ব্ল্যাক সিতে যখন রাশিয়ার জাহাজে ইউক্রেনের হামলা হয়েছিল তখন প্রেসিডেন্ট পুতিন এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। হয়তো তিনি লোহিত সাগরে সেই ঘটনারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। ওয়াশিংটনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে, রাশিয়া বিষয়টিকে সুযোগ হিসেবে নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে আরও বেশি ব্যয় করতে গিয়ে পশ্চিমারা যেন আর্থিক চাপে পড়ে যায়, প্রেসিডেন্ট পুতিন তা নিশ্চিত করতে চাইছেন। তবে ইউরোপমুখী তৎপরতা বেশি হওয়ায় ক্রেমলিন এখনও মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় সর্বোচ্চ মাত্রায় সম্পৃক্ত হতে পারছেন না। স্যাংশনের পরও রাশিয়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয় তা প্রমাণ করতে উপসাগরীয় দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের দরকার আছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানোর জন্য অনেক রাশিয়ান সংস্থা এখন সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে ভাবছে। ব্রিক্সে সৌদি আরবের যোগদানের বিষয়েও রাশিয়া ইতিবাচক ভূমিকা পালন করে। ব্রিক্সের সদস্য রাষ্ট্র হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রথমবারের মতো রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে যোগদান করেন। রাশিয়া এবং সৌদি আরবও ওপেক প্লাস নামের একটি জোটের অংশীদার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদন কিছুটা কমিয়ে দিচ্ছে। সেই বাড়তি দামের সুবিধা পাচ্ছে রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অর্থায়নের জন্য তেল রাজস্বের উপর নির্ভরশীল। অন্যদিকে 2014 সালে ইয়েমেনের গৃহযুদ্ধের একটি পক্ষ হিসেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত হুথিদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযান শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হাজার হাজার বিমান হামলা চালায়, কিন্তু এরপরও হুথিদের পরাস্ত করা যায়নি। বরং সৌদি হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ মারা যায়। দুর্ভিক্ষ সহ বড় বড় সব মানবিক সংকট দেখা দেয়। হুথিরাও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তবে এর কিছু পরও ওপেক প্লাসের আওতায় রাশিয়া ও সৌদি আরব একসাথে মিলে বেশ ভালো কাজ করছে। যদি মার্কিনিরা ইরানের প্রক্সি গ্রুপগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এতে লাভ রাশিয়ানদের। আবার একই সাথে তারা রিয়াদের সাথেও দূরত্ব তৈরি করতে চায় না। কিন্তু হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে সমীকরণে কিছুটা ভিন্নতা আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ শুরু করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে। যদি তাই হয়, যুক্তরাষ্ট্রকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার জন্য রাশিয়া হয়তো প্রতিরোধ অক্ষকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করতে পারে। তেমনটা না করলে সিরিয়ায় প্রতিরোধ অক্ষগুলোর সাথে মিলে রাশিয়া যে কাজ করছে তা হুমকির মুখে পড়বে। এই মুহূর্তে ভূমধ্যসাগরে রাশিয়ার নৌবাহিনী রয়েছে কেবল সিরিয়ার তার্টুস বন্দরে। তবে মধ্যপ্রাচ্যের আরও কিছু অঞ্চলেও রাশিয়া এই তৎপরতা সম্প্রসারিত করতে চায়। ইতিমধ্যে সুদানেও নৌঘাঁটি স্থাপন করার জন্য রাশিয়া জোরে সোরে চেষ্টা করছে। অন্যদিকে হুথিরা লোহিত সাগরে গণ্ডি ছড়িয়ে ভূমধ্যসাগরে তাদের সামুদ্রিক আক্রমণ সম্প্রসারণের অঙ্গীকার করেছে। হুথি কর্মকর্তারা রাশিয়ার জাহাজে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন। হুথিরা এখনও পর্যন্ত প্রতিপক্ষের জাহাজ টার্গেট করার ক্ষেত্রে প্রাইমারি ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং ইরানের সহায়তার উপর নির্ভর করে থাকে। ইসরায়েলের সাথে এখনও পর্যন্ত রাশিয়া সম্পর্ক নষ্ট করেনি। তবে ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক গভীর হওয়ায় ইসরায়েলের উদ্বেগ বেড়েছে। ইসরায়েল ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে। আর তেমনটা হলে ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটবে।
এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে সমর্থন করে তাহলে রাশিয়াও এই যুদ্ধে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। সেক্ষেত্রে রাশিয়ানরা গোপনে ইরানিদের মাধ্যমে হিজবুল্লাহ ও হুথিদের অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।